নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আজকে ডাঁটা, আলু, বড়ি, শিম, লাল আলু দিয়ে তরকারি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি শিমগুলো কেটে নিয়েছি, কেটে ভালো করে ধোয়া আছে। এই যে এগুলো লাল আলু, কিন্তু লাল আলু, রাঙালু যে যা বলে। আর এই যে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই যে সজনে ডাঁটা নিয়েছি, আর বেগুন কেটে নিয়েছি, আর এই যে বড়ি। লাল আলুগুলোর মধ্যে রং থাকে, তো সেই জন্য আমি খোসাটা পুরোটা ছাইড়ে নিয়েছি। সবজিগুলো ভাজবো, বড়িটা আমি ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বড়িতে তেলটা আমি জানি না, কড়াই তেল দিচ্ছি। সবজিগুলো আমি একসঙ্গে ভাজবো না, আলাদা আলাদা ভাজবো। ডাঁটা আলুতে আমি নুন আর হলুদ আর অল্প লঙ্কা গুঁড়ো, এটা আমি মেখে রেখে দেবো। যে বন্ধুরা, শিম আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলেতে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুন আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই রান্না আলুটা ভেজে নিচ্ছি একটু, এটা অল্প ভেজে নেবো, বেশি ভাজবো না। এই যে রান্না আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে ডাঁটা আলুটা দিয়ে দিচ্ছি। ডাঁটা আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। তেল দিচ্ছি। এই যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, এই যে আদা দিচ্ছি। সবজিগুলো দিয়ে দিচ্ছি। হলুদ,
পরিমাণ মতো নুন দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, আর লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিচ্ছি। 5 মিনিট মতো ঢাকা দেবো, গ্যাসের ফ্লেমটা আস্তে করে। এখন বন্ধুরা আমি ঢাকনা খুলছি। আলু ডাঁটাটা সব সেদ্ধ হয়ে গেছে, এই যে বেগুন আর বড়িটা দিয়ে দিচ্ছি। এখন এই গরমের সিজনে সজনে ডাঁটা খাওয়া খুব ভালো, এইরকম আপনারা করবেন। আর 2 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি। ঢেলে ফেলছি। একটু ঝোল ঝোল নামাবো, কেন বড়ি আছে তো টেনে নেবে। দেখুন বন্ধুরা সব সবজি দিয়ে দেখুন কত সুন্দর তরকারিটা হয়েছে। আপনারা এরকম করবেন, গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এখনকার সিজনের ডাঁটা তো। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।